টপ নিউজ অনে উত্তাল শেরপুর। হ্যাঁ দর্শক, শেরপুরে বিএনপি জামায়াতের সংঘর্ষে উপজেলা জামায়াত সেক্রেটারি নিহত, আহত শতাধিক। রেজাল ভাই মারা গেছে, শহীদ হয়ে গেছে। আমি ওনাকে ঝিনাইগাতি থেকে শেরপুর পর্যন্ত আমি ওনাকে সিএনজি করে নিয়ে আসছি। আমি একাই ছিলাম, ওখানে লোকজন ছিল না। 4 জন রুগীকে আমি 2টা সিএনজিতে করে আর 2 জন ভাইকে আমি নিয়ে আসছি। 4 জনকে একাই শেরপুরে নিয়ে আসার পরে শেরপুর থেকে এখানে ট্রান্সফার করে দিয়েছে 2 জনকে। আমি একটা অ্যাম্বুলেন্সে আসলাম, তাহেরুল ভাইকে শ্রীবর্দী পৌর আর্মির ওনাকে সঙ্গে করে নিয়ে আসলাম, আর আগে আগে রেজাউল ভাইকে পাঠিয়ে দিয়েছি। আমাদের উপর নির্যাতন করার অপরাধে দেশবাসী প্রতিরোধ গড়ে তোলে, এই প্রত্যাশা আমি করি আপনাদের কাছে। ঠাকুরগাঁওয়ের রাতের অন্ধ জামায়াতে ইসলামীর ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী নির্বাচনী বিলবোর্ড ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী একটি ব্যবসা প্রতিষ্ঠানের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ভাঙচুরের পুরো দৃশ্য ধরা পড়েছে। ঘটনার প্রতিবাদে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক 3টা 18 মিনিটে ঠাকুরগাঁও জেলা স্কুল বড় মাঠের দক্ষিণ পাশে স্থাপিত জামায়াত প্রার্থী নির্বাচনী বিলবোর্ডে 2 জন ব্যক্তি এসে পরিকল্পিতভাবে ভাঙচুর চালায়। ভাঙচুর শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এদিকে মোবাইল ফোন রেখে পড়তে বলায় মায়ের সাথে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে জ্যোতিমণি রায় 15 নামের এক স্কুল ছাত্রী। গত মঙ্গলবার 27 জানুয়ারি বরিশালের মুলাদি পৌর সদরের বেইলি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। বুধবার 28 জানুয়ারি দিবাগত রাতে মুলাদি থানার ওসি আরাফাত জাহান চৌধুরী এর সত্যতা নিশ্চিত করেন।